গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো বুধবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আমি আছি হলো আমার রান্নাঘরে। আর এদিকে দেখো কী বানানো হচ্ছে, ফুলকপি ভাজি হচ্ছে। মা এটাকে বসিয়ে রেখে একটু রুমের দিকে গেছে কোনো। কালকে তো খিচুড়ি বানানো হয়েছিল, ওই যে মার কথা বলতে বলতে মনে চলে আসছে। কালকে খিচুড়ি বানানো হয়েছিল, তো ওই জন্য ফুলকপি ভাজিটা তো মানে ছিলই। ওই যে দেখাচ্ছিলাম না তোমাদেরকে কালকে, মা ফুলকপি ভাজি করেছিল রাত্রে, তো ওটা দিয়ে ভাই রুটি খেয়েছে ফুলকপি ভাজি দিয়ে। আর বাকি ফুলকপি ভাজিটা ছিল, তো ওটা দিয়ে আজকে সকালে বেশ কিছু জনের খাওয়া হয়ে গেছে। বাবা খেয়েছে ডালিয়া সবজি দিয়ে, ও ডালিয়া নিয়ে বাবা হয়েছিল, তো বাবা ডালিয়া খেয়েছে। আর এটা কোনো দাদাভাই থালা নিয়ে আসছে, কারণ ও খিচুড়ি খেয়েছে। কালকে খিচুড়ি ছিল অল্প, তো ওটাই যাও খেয়েছে অল্প করে। আর এই যে কোনো দাদাভাইকেও দিলাম। আর অল্পটুকু আছে, ওটা আমি খাবো। খালি খিচুড়ি না, অল্প সিদ্ধ ভাতও আছে, ওটাও খাবো। কারণ মেজো ছেলের জন্য আর ছোটো ছেলের জন্য অল্প ডাল আর চাवल দিয়ে একটু সিদ্ধ ভাত বানিয়েছিলাম, তো ওটার মধ্যে একটু করে ছিল আর কি। মানে ছোটো ছেলে আর খেতে চায়নি, শরীরটা যেহেতু একটু ওই যে সর্দি সর্দি ভাবটা আছে, এখনও কাশির ভাবটা আছে, ওই জন্য খেতে চাইনি। তখন কী করবো, ওটা ফেলে দেবো নাকি? তো ওই জন্য ভাবলাম না পেলে ওই অল্পটুকু সেদ্ধ ভাত আর অল্প খিচুড়ি হয়ে যাবে আমার। আর ফুলকপি ভাজি শেষ হয়ে গেছিলো, তো মা ভেবেছিলো বড়ো ছেলে মানে তোমাদের দাদাভাই আর কি, তো ও কী দিয়ে খাবে। তো মা ভেবেছিলো যে ফুলকপি ভাজি একটু করে নিই, ও খেয়ে নেবে, আমারও হয়ে যাবে। যেহেতু কালকে অল্প করেই ভাজা হয়েছিল, আজকের জন্য তো আর হয়নি, কালকে রাত্রের জন্য করা হয়েছিল। তো ওই জন্য এখন আবার মা একটু ওই যে ফুলকপি ভাজি বসাবে। তো এখন তোমার দাদা হয়তো খিচুড়ি খেয়ে নিয়েছে, তো মা খাবে রুটি দিয়ে। তাও আমি বসিয়ে দিয়েছিলাম, তো ওই যে মা এখন আটা বেলছে। আর এখানে দেখো ডিম চচ্চড়ি করবো। আর ডিমগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে, তার মানে কি ফ্রিজ থেকে বের করেই মানে বসানো হয়েছিল, তো ওই জন্য ঠান্ডাটা একটু বেশি ছিল, তো ওই জন্য হয়তো এরকম অবস্থাটা হয়ে গেছে ডিমের। ডিম চচ্চড়ি করবো। আর বাকি কি করব, আর তো কিছু নাই মামা। আজকে দুপুরে আর কিছু রান্নাই নেই। রান্না নাই মানে কি, ইসে আছে, কালকে অল্প কপি ডাঁটা চচ্চড়ি আছে, ওটা তো আর খাওয়াই হয়নি রাত্রে, তো ডাঁটা চচ্চড়িটা রয়ে গেছে। মা কালকে ডাল বানিয়েছিল, ডালটাও রয়ে গেছে, তো ডাল চচ্চড়ি হয়ে যাবে। আর এই যে ডিম চচ্চড়ি এটাও হয়ে যাবে। আর অল্পটুক বাঁধাকপি আছে, পরশু দিনে অল্পটুক তরকারি আছে, তো ওটাও খেয়ে নেওয়া মানে খাওয়া হবে। কারণ ওটা না খেলে তো নষ্ট হয়ে যাবে, গাছটা থাকবে না। এখন তো তাও ওয়েদারটা এখনও মোটামুটি আছে বলে আর কি তরকারিগুলো ফ্রিজে থাকে, তো ওটাই অল্পই আছে। দিনের বেলা খেলে শেষ হয়ে যাবে, কিন্তু দিনের বেলা আবার সবাই খাওয়া দাওয়া করবো না, খালি মা আর আমার ওরিও। আর আমাদের ছোটোজন খাবে কি, ছোটো ছেলেকে যদি না খাওয়াবো না, ওদের আমরা আবার একটু করে বেরোবো। ওকে ওই যে যেখানে আমরা ভগবত পাঠ কালকে দেখাচ্ছিলাম না তোমাদেরকে, ওইখানে আজকে দুপুরের আর কি ভোগ বিতরণ হবে, তো বলছে যে সবাইকে যেতে, তো ওই জন্য সবাই যাব, বাবাও যাবে, তো মা যাবে না বলছে। তো ওই জন্য মায়ে আর কি দুপুরবেলা আছে, মা আর ওইও আছে, বাকি আমরা সবাই ওখানেই যাবো। তো দুপুরে যাবো মানে কি প্রায় 12টা সাড়ে 12টার দিকে বেরোবো, একটু শীতলা মন্দিরেও যাবো, ওখান থেকে তারপরে ওই দিকে যাবো, ভগবত পাঠের দিকে যাবো। তো ওইদিকে দেখো হাঁড়িতে খিচুড়ি বানিয়েছিলাম, তো হাঁড়িটা ধুয়ে জল ভরে রাখলাম, এটা ভাতের জন্য বসিয়ে দেবো। একবারে ভাতটা বানিয়ে রাখবো, তারপর ওটাকে উঠেছি। দাঁড়াও আমি বাকি ব্যাগ ক্যামেরায় তোমাদেরকে জল টল নিয়ে রাখলাম ভাতের জন্য, ভাতটা বানিয়ে রাখবো। আর অল্পটুকু করে কি বানাবো, ওই জন্য ভাবলাম যে একেবারে ভাতটাই বানিয়ে রাখি। আর বিকালে এসে করবো একটু রাত্রের জন্য সয়াবিন বানাবো, কিন্তু এখন বানাবো না, যেহেতু সয়াবিন নাই, আছে অল্প আছে, এতটুকুর মতন হবে। তো ওটা আবার আমাদের ওরিওরই লাগবে, ওর জন্য সেদ্ধ দিতে হবে তরকারি কিছু সয়াবিন টয়াবিন দিয়ে, তো ওই জন্য ওর লাগবে। তো ভাবলাম যে থাক, মা বলেছিল অল্প আছে, হবে নাকি দেখো, কিন্তু বললাম যে না, হবে না, তো একটু আনবো আর কি, ওই মন্দিরে যাবো, আসার সময় নিয়ে আসবো। হ্যাঁ, কি করবে বারান্দায়? বাইরে যাবো না, একদম যাবো না। ঠিক আছে, ওটা স্প্লেন্ডার সব। আচ্ছা, ওই জন্য রাত্রে সয়াবিন বানাবো। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মার একটা রুটি হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, বানানোও হয়ে গেছে। আর ওইখানে কি আছে বল, ওইটার নিচে এসে আছে চাটনি আর কপি তরকারি, কালকে যা অল্প আছে। হ্যাঁ, এখানে না ডিমের কুসুম আছে জানো, দেখো কতগুলো।
তাও দুটা নেই, হ্যাঁ দুটা ওই যে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। কুসুমগুলো সব মা রেখে দিয়েছে, এতদিন যে বাড়িতে ছিলাম না। আর বাবা সকালে ডিম খায়, ওটার কুসুমটাও থাকে। তারপরে মা দুবেলা ডিম খাইলে একবেলা ডিমের কুসুমটা মা রেখে দেয়, আর একবেলা খায়। তো ওই যে কুসুমগুলো সব জমা করে রেখেছে, কারণ ওগুলো এসে আমি খাবো ওই জন্য। তো এখানে আছে তোমাদের দাদাভাইকে তখন বলছিলাম যে দেখো এখানে কুসুম আছে, কিন্তু তোমাকে দিব। তো বলে কিনা তুমি যখন ছিলে না তখন মা আমাকে এক দুটা দিয়েছে। আমি বলছি কি তোমার দিলে কি হয়েছে, আমার জন্য তো কতগুলো জমা করে রেখে দিয়েছে আমার। তো খাবো এগুলো। আর এই যে দেখ অল্প ভাত, আর এই যে অল্প খিচুড়ি, পেঁয়াজ, একটু ফুলকপি ভাজি, সবটাই রাখা আছে। খাবো মা নিয়ে যাক রুটিটা, মার সাথে আমিও বসে পড়বো, খেয়ে নেবো। খেয়ে তারপরে বাকি কাজ, ওদিকে যা ঘর মুছছে, ওর উপর মোছা হয়ে গেছে, এসে খেয়ে তারপরে ঘর ঝাড়ু দিয়ে এখন ঘর মুছছে, নিচটা মুছছে আর কি। ওদিকে আরেকজন দেশে কেমন করে চিল্লাতেছে যে ওকে একটু বাইরে নিয়ে যেতে লাগবে, ও একটু বাইরে যাবে ওই জন্য। এই দেখো বাঁধাকপি আর এই যে চচ্চড়ি বের করে রাখলাম ফ্রিজ থেকে, একটু পরে গরম করব, খেয়ে আসি তারপরে গরম করব। আর এখানে দেখো গরম গরম ফুলকপি ভাজি, ওই জন্য ঢাকনা দেওয়া হলো না, ঢাকনাটা পরে দেবো কারণ এটা পুরো গরম আছে। মাও নিয়ে গেছে আর আমিও নিয়ে যাই, খেয়ে নিই, তারপরে এসে ডিমটা করব আর এই তরকারিগুলো গরম করব। তো চলে আসলাম একেবারে দুপুরে, এই দেখো রেডি হয়ে। আর এখন যাব হলো, জানোই তো কোথায় যাব, সকালে তো বলেইছিলাম মন্দিরে যাব। আর বাকি মা বাবা, মার যাওয়ার কথা ছিল না, যেহেতু যায়নি, ওর বলে শরীরটা ভালো লাগছে না, তো ওই জন্য ওর জায়গায় মা গেল। মাও যাবে না বলেছিল, তো বললো যে যাও তুমি যাও, আমি থাকি। তো ও আছে ঘরে। আর বাকি মা বাবা, তারপরে 3 বাচ্চা আর ভাই সবাই গাড়িতে চলে গেছে। আর আমি এখন ওই যে তোমাদের দাদাভাইয়ের সাথে বাইকে যাব, কারণ গাড়িতে জায়গা হয় না। ছেলেরা এখন যেহেতু বড় হয়েছে, ছোট ছেলেকে তো বাবা বা মা যে কোনো একজনে কোলে নিয়ে নিতে পারবে, কিন্তু বাকি 2জন তো বড় হয়েছে না, তো ওই জন্য আর কি জায়গা হয় না। তো ওই জন্য আমি তোমাদের দাদাভাইয়ের সাথে যাবো। দেখো তোমাদের দাদাভাইও রেডি হয়ে বেরিয়ে পড়লো। তো চলো আমিও বের হই, জুতাটা পরি। এই যে একলা একলা রেখে দিয়ে আমরা চলে যাচ্ছি গো। একলা না, ওরিও আছে, ওরিও দেখবে ওকে। গ্রিলটা লাগায় রাখ। এই যে বাইরে চলে আসছি। তো চলো মন্দিরে গিয়ে তারপরে আবার দেখা হবে। তো চলে আসলাম এই যে ভগবত গীতার ভগবত পাঠের এখানে। তো এখানেই আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো এই যে মা বাবা আর 2-3 বাচ্চা বসে আছে। আর ছোটোজন আমাকে জিজ্ঞাসা করছে আমার দেরি হয়েছে। আমি বলছি না এই যে আমরা কখনই আসছি তোমার পিছনেই ছিলাম, কারণ ও যাওয়ার সময় আমাকে বারবার জিজ্ঞাসা করছিল মা তুমি তাড়াতাড়ি আসবে। আমি বলছি হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো, তুমি যাও গাড়িতে, আমি পাপার সাথে আসছি। তো ওই জন্য ও জিজ্ঞাসা করছিল। আর এদিকে মা আর বাবা আমরা সবাই, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, কারণ মাকে আর বাবাকে চেয়ারই দেওয়া হয়েছিল, নিচে বসে যেহেতু খেতে পারবে না, তো সবাই তো নিচে বসেই ভোগ নিচ্ছে। আর নিচে বসেই ভোগটা নিতে হয়। তো মা আর বাবার তো একটু অসুবিধা আছে, যার জন্য আর কি নিচে বসতে পারবে না। তো চেয়ার 2টা লাগিয়ে দিয়ে তারপরে বাবাকে বললাম তোমরা চেয়ারেই বসো, আর তোমাদের দাদাভাইকে বললাম একটু জিজ্ঞাসা করে আসো না চেয়ারে দিতে পারবে কিনা। তো বললো হ্যাঁ কোনো কথা নেই। তো ওই জন্য বাবা আর মাকে চেয়ারে দেওয়া হয়েছিল, আর আমরা সবাই নিচে বসে খেয়ে নিয়েছি। আর এখন দেখো বসে একটু সবাই গল্প করছি, তারপরে চলে যাব বাড়িতে। আর ওদিকে বাবাও বসে একটু গল্প করছে, যার জন্য আর কি আমরাও বসে আছি, কারণ বাবার চেনা জানা অনেকেই এখানে আসছে ওই জন্য। তো দেখো এদিকে বাবাও গল্প করছে। তো একটু পরে চলে যাব বাড়িতে। কাশিটা কমেনি গো, কাশিটা এত খারাপভাবে উঠে, কাশিটা উঠে না একদম মানে ছোটোটারও কাশি কমেনি, আমারও কাশি কমেনি। তো এই দেখো এখন আবার রেডি হলাম দুপুরবেলা। তো ওখান থেকে আসার পরে দিয়ে আর ভিডিও করতে পারিনি, কারণ ওই যে ছোটোটার খুব ঘুম পেয়েছিলো, আজকে সকালে তাড়াতাড়ি উঠেছিল যে, তো ওই জন্য প্রচুর ঘুম পেয়েছিল। তো ওই জন্য ওইখানে খাওয়া দাওয়াটা করে আর মানে আসা হয়নি, মানে সেটা যাওয়া হয়নি, আর ওই মন্দিরে যেতে পারিনি, শীতলা মন্দিরে যেতে পারিনি। খাওয়া দাওয়াটা ওই যে ভগবত গীতা পাঠ যেখানে হচ্ছে ভগবত পাঠ, ওখানে খাওয়া দাওয়াটা সেরেই তারপরে চলে আসলাম। ওকে এসেই মন্দিরে ওকে মানে এসে ওকে ঘুম পাড়ালাম। আর ওর সাথে না আমিও আজকে ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে আমার চোখ টোকগুলো দেখলে হয়তো তোমরা বুঝতেই পারবে, আমিও ওর সাথে ঘুমিয়ে পড়েছিলাম। তো ভুলেই গেছিলাম, শর্টস তো বানাতে ভুলে গেছিলাম, মানে আজকে মানে এত ঘুম পেয়েছিলো আমার।
তারপরে যাই হোক এখন উঠলাম, ওঠার পরে দিয়ে যে আবার কাপড়টা পরে রেডি হলাম। তো ভাবলাম এখন যাই মন্দিরে, সীতা মন্দিরে গিয়ে প্রদীপগুলো নেওয়া হয়েছিল, তো ওগুলো একটু জ্বালিয়ে টালিয়ে দিয়ে আসি। আর যাব হলো তোমাদের দাদাভাইয়ের সাথে বাইকে যাব ছোটোটারে নিয়ে, কারণ ভাই ওরা কেউ যাবে না। যায় যেহেতু শরীরটা ভালো লাগছিল না, তো ওই জন্য যাওয়ার ইচ্ছা নেই ওর। তো এই বললাম না, আমি যাই, গিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে আসি। আর আজকে যেহেতু নিরামিষই খাওয়া হয়েছে, ওখানেও নিরামিষই তো হয়েছে, তো ওই জন্য ভাবলাম না যাই, গিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে আসি। তো এখন এই যে বের হবো, তোমার দাদাভাই গেছে একটু বাইরে, ও আসলে আমি আর ওই যে ছোটোজন বের হবো। বড়জন বলছে মা আমাকে নেবে না, বলছি কেমনে নেবো, শাড়ি পরে বাইকের মধ্যে 4 জন হয় না, চুড়িদার পরা থাকলে তাও 4 জন হয়ে যায়। তো চলো ও আসুক, আসলে পরে তারপরে বের হয়ে যাবো। চলো পাপ্পা বাইরে যাই আমরা, চলো। তো চলে আসলাম মন্দিরে, এই যে মায়ের মন্দিরে। আর মায়ের মুখটা দেখো, এত ভালো লাগছে দেখে, মুখে সেই মায়া, এত ভালো লাগছিলো আমার দেখে, মনে হয় কি দেখেই থাকি মার মুখের দিকে। তো মার মুখের দিকে দেখে তো থাকবোই। আর তো আগে ভাবলাম যে না, প্রদীপ আর ধূপকাঠি যেগুলো নিয়ে আসছে ওগুলো আগে জ্বালিয়ে দিই। ওই জন্য ভিতরে আগে জিজ্ঞাসা করতে বললাম তখন দাদাভাইকে, যে জিজ্ঞাসা করে আসো ভিতরে জ্বালাতে পারবো না বাইরে জ্বালাবো, তো বললো না কোনো ব্যাপার না, ভিতরে জ্বালাতে পারবে। তো ওই জন্য এই যে ভিতরে জ্বালাতে চলে আসলাম। তো এখন প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছি, তারপরে ধূপকাঠি জ্বালাবো। এদিকে তোমাদের দাদাভাইও একটু হেল্প করে দিয়েছিল, কিন্তু আমার সেটা হয়তো ক্যামেরাতে বন্দি করতে পারিনি, কারণ সলতাগুলো দিতে, তারপরে একটু তেল দেওয়াতে ও হেল্প করে দিয়েছিল, যার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো আমিও একটু ধূপকাঠি দেখাবো, আর ছেলেকে একটু হাতে ধরিয়ে তারপর ধূপকাঠিটা একটু দেখিয়ে দিলাম। ও তো ছোটো, ও তো আর পারবে না নিজে, ওই জন্য আমি একটু ধরে দেখিয়ে দিলাম। আর এদিকে তোমাদের দাদাভাইকে বলেছি আমি দেখিয়ে নিই, তারপর তুমিও একটু দেখিয়ে দেবা। আর কীর্তন হচ্ছে, কীর্তন শুনতে এত ভালো লাগছিলো, কিন্তু মানে অল্প সময়ই আমরা আর কি দেখেছিলাম, তারপরে চলে গেছিলাম, কারণ বেশিক্ষণ ওরকম করে বসাও যাবে না, যেহেতু দূর আছে এখান থেকে, এইখানে না একটু দূর আছে ঘরের থেকে। তো ওই জন্য ভাবলাম যে না, আমি জ্বালিয়ে নিই, সে একটু সময় বসে নিই, একটু কীর্তন শুনে নিই, তারপরে ঘরে যাব। তো চলো তোমরাও আমার সাথে একটু প্রণাম করে নাও, আর অল্প কীর্তনও শুনে নাও। মন্দির থেকে চলে আসলাম, আর এসেই দেখো জামা কাপড় পুরো চেঞ্জ করে নিয়েছি, আমারও হয়ে গেছে, ছোটো ছেলেরও চেঞ্জ হয়ে গেছে। আর ও এখন বসে ওই যে টিভি দেখছে, ওইদিকে বসে টিভি দেখছে, ওই যে ও বসে টিভি দেখছে। আর আমি আসার সময় সয়াবিন নিয়ে আসছিলাম, বলেছিলাম না সকালে যে সয়াবিন বানাবো বলে, তো সয়াবিন তো নিয়ে আসছিলাম, কিন্তু সয়াবিনটা আর বানানো হয়নি, কারণ আলু সিদ্ধ করেছিল। আমি এসে দেখি মাও রান্না করে, যাও রান্না করে, তো বলেছিলাম সয়াবিনের কথা, তো মা বলতেছে না সয়াবিন করতে হবে না, সায়ন্তী আলু সিদ্ধ করেছে। তো ওই জন্য আজকে রাত্রের জন্য আলু সিদ্ধ হয়েছে, তারপরে আলু ভাজি করেছে মা অল্প, আর কি হ্যাঁ এগুলোই করলো। তো এসে দেখলাম যে এগুলো যখন বানানোই আছে, তো মা বলছে তাহলে আজকে আর সয়াবিনটা বানাতে হবে না, থাক।
তো ঠিকই আছে, থাক তাহলে, আর অনেকটা লেটও হয়ে গেছিলো, তো ওই জন্য বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমি তখন নিজের চেঞ্জ করা হয়ে গেছে, তো এখন চলো রান্নাঘর থেকে তো সব দেখেই আসলাম, তো তোমাদেরকে একটু দেখে আনি চলো। আলু সিদ্ধ, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে মা মেখে রেখেছে, তো চলো গিয়ে দেখি। এই দেখো আলু সিদ্ধ মাখা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজা করে তারপরে মেখে রেখেছে মা। আর এখানে ভেন্ডি সিদ্ধ, এটা মনে হয় নিশ্চয় জায়ের জন্য হবে, আচ্ছা মা আর ও খাবে। আর এখানে আছে অল্প গাজর সেদ্ধ, ওরিওকে দেওয়া হয়েছে, ওরিওর ভাত খাওয়া হয়ে গেছে, আর অল্প যা খাবে, আর সাথে আলু ভাজিও হয়েছে, দাঁড়া যা হবে হ্যাঁ, এই দেখো আলু ভাজি, তো এই কটা রাত্রে করা হয়েছে আর কি, রাত্রের জন্য। যা ভেজিটেরিয়ান না, মানে ডিম বানানো হয়েছে, তো ও এখন ডিমটা খেতে পারবে না, শরীরটা খুব একটা ভালো না, তো ওর জন্য এখন একটু মানা আছে ডিমের। তো অমন কোনো কিছু না, অমন কিছু ভেবো না কেউ, মানে একটু শরীর টরীর খারাপ হলে তো হয় না, এটা ওটা খাওয়ার একটু বাস থাকেই, তো ওই জন্যই একটু আর কি ডিমটা খেতে মানা করেছে, বাকি ওভারঅল সবই খেতে বলেছে। ওই জন্য ও বললো যে ও আজকে ভেজিটেরিয়ান, যেহেতু ডিম খেতে পারবে না ওই জন্য। আর এদিকে দেখো ওর খাওয়া হয়ে গেছে, ও এখন এখানে শুয়ে আছে, আরাম করছে, আরাম। আর ওদিকে মা মোবাইল দেখছে, তার সাথে ওই যে মেজোজন বসা, আর এদিকে ছোটোজন টিভি দেখছে, আর ওর পাপা মোবাইল দেখছে, না তো একটু পরে আমিও খাওয়াবো ওদেরকে, তো চলো। আরে দেখো প্যান্টটা খুলে করে রেখেছে, দেখো, থাক পরে রাখবো ভাঁজ করে। দেখছো কি করছে, দেখো ঘুমাতে আসছে, দেখো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সব সেরে এই যে চলে আসছি বিছনা। আর খাওয়া দাওয়া হয়েছে বেশ কিছুক্ষণ হলো, টিভি দেখছিলাম, টিভিটাকে বন্ধ করলাম করে এখন চলে আসলাম বিছনায়। আর আজকে এই যে এখন অবধি ঘুমাইনি, আর এখন কটা বাজে জানো, এখন বাজে 12টা। তো সবাই তো চলেই গেছিলো ঘুমাতে, খালি আমি একটু লেট হয়ে গেছে, আমি আসলাম এখনই, ওই যে ওকেও ঘুম পাড়াবো আর নিজেও ঘুমাবো। ফ্যানটা ছাড়িনি, ফ্যানটা ছাড়বো। আর এখন মানে কি ওয়েদারটা এমন, মানে ফ্যান ছাড়লে ঠান্ডা লাগে, ফ্যান বন্ধ করলে গরম লাগে। এদিকে আমার দেখো কত মোটা একটা কম্বলটাকে কবে থেকে ভাবছি ঢুকাতে আর পারছি না, একটু রোদ্রে দিয়ে তারপরে এই যে চূড়ার ভিতরে ঢুকিয়ে রাখবো আর পাতলা কম্বল বের করবো। তো ফ্যান ছাড়িনি, ফ্যানটা ছাড়বো, ফ্যানটা ছাড়বো, কিন্তু ফ্যান ছাড়লে তো কথা বলা যাবে না, ওই জন্য ফ্যানটাকে এখন ছাড়িনি। তো ভাবলাম না, তোমাদের সাথে কথা বলে নিই, তারপরে ফ্যানটা ছাড়বো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।